আমার মেসেঞ্জারে আমাকে প্রেমের অফার দিয়েছিস কেন বল বল আমার আইডিতে ওটা পাঠিয়েছিস লিখেছিস কেন বল আমি না কবে লিখলাম আদারের কথা বলবেন না আমি কি জানি আমার বন্ধু বান্ধব হয়তো আমার ছবি দিয়ে খুলে নিয়ে তোকে মেসেজ দিছে আমি জানি নাকি আমার কোনো ফেসবুক কিছুই নাই সত্যি কথা বলেছি আমার আইডি হ্যাক হয়েছে আমি জিরো ফিরে আইছি ক্যারামের নাম ও ক্যারাম তোর আইডি হ্যাক করেছে তাই না মিথ্যা কথা বলার জায়গা বসে তোকে এই বলার চেষ্টা কর এই না 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 লাবণ্য আপু আসলে আমি একটা টেলিফিল্ম দেখছিলাম ঠিক আছে ওই টেলিফিল্মে এরকম একটা নায়িকার বয়স 25 বছর আর একটা নায়কের বয়স 22 বছর এখন এই যে মাঝখানে যে 3 বছরের ডিফারেন্সটা এরকম তো কোনো বিষয় না ভালোবাসার লিগে 3 বছরের ডিফারেন্সের কোনো বিষয় হলো ঠিক তেমনি তুমি আমার এক ব্যাচ সিনিয়র আমি এলাম তোমার এক ব্যাচ জুনিয়র এই যে সিনিয়র জুনিয়র এক ব্যাচ 2 ব্যাচ এটা কোনো বিষয় না ভালোবাসা নিয়ে ঘটনাটা আমরা একটা মডেল তৈরি করলাম মনে করো যে ইতিহাস তৈরি করলাম তুমি আমার এক ব্যাচ সিনিয়র তাতে কি হয়েছে প্রেম ভালোবাসার এটার মডেল হয়ে গেল গা ইতিহাস হয়ে গেল গা কেউ কিছু কইতে পারবো নাকি হ্যাঁ তো এখন কি করার ছোট ভাই কি আর করার তোমার নাম্বারটা দাও আচ্ছা তাই ছোট ভাই একটা কথা কি এখন আমার মনে না তোমার জন্য ফিলিংস আইতাছে তাই আমার মনের ফিলিংস থাকে না এই যে আমার জুতা না কাইন্দা কাইন্দা কইতাছে যে আমারে না ওই দিহানের গাড়ি ঠাস করে একটা লাগাও এইটা কোনো কথা হলো নাকি হ্যাঁ তুমি আমার একবার সিনিয়র না তোমার লাগে আমার যায় হ্যাঁ না না এটা কিন্তু এটা ঠিক না ঠিক না ছোট ভাই যায় না কেন তাই তো সিনিয়র লগে প্রেম করবা তাই না যে সাহস কত বড় হ্যাঁ আমার সামনে আইসা সিনেমার ডায়লগ দিতেছে হ্যাঁ সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না প্রেম করা যায় তোর প্রেম করা আমি ছুটাইতাছি দাঁড়া স্নেহা আমার তো কোনভাবে রাগ কমছে না কি করা যায় বল তো আমারও তো রাগ কমছে না ওই ধ্যানকে যতক্ষণ পর্যন্ত না শিক্ষা দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার রাগ কমবেও না আচ্ছা নারা একটা কাজ করলে কেমন হয় আমি ওকে আমার প্রেমের ফাঁদে ফালাই আর তুইও ওকে তোর প্রেমের ফাঁদে ফালা কিন্তু সত্যি সত্যি না অভিনয় তা ঠিক আছে প্রেমের ফাঁদে তো ফালাবো কিন্তু তারপরে কি করব আহা বোকা ওর সাথে প্রেমের অভিনয় করতে পারলে তো খেলাটা জমবে যখন তুই ওর সাথে প্রেমের অভিনয় করবি আমি ওর সাথে প্রেমের অভিনয় করব ও তো আর যাচ্ছে না আমরা অভিনয় করছি ও তো ভাববে আমরা ওকে সত্যি সত্যি ভালোবাসি আর তারপরে আমরা ওকে যেখানে যেতে বলবো সেখানেই যাবে তারপরে নির্দিষ্ট একটা জায়গায় যেতে বলবো যেখানে জীবন ভাই হুমায়ুন ভাইয়া ওরা আগের থেকেই থাকবে তারপর ও যখন ওই জায়গায় যাবে তখন আমরা সবাই মিলে ওকে ইচ্ছা রকম ভাবে মারবো তোর আইডিয়াটা তো ভালো কিন্তু স্নেহা তুই জানিস ও শুধু আমাদের দুইজনকে না ওই যে লাবণ্য আপু আছে না ও তো লাবণ্য আপুকেও ডিস্টার্ব করে একটা কাজ করি আমরা দুইজন তো যাবো আমরা লাবণ্য আপুকে বলে ওকেও নিয়ে যাই গুড আইডিয়া তাহলে চল লাবণ্য আপুর কাছে যাওয়া যায় এখন এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চল আপনার সাথে এত কার্যক্রম করলাম কোনোদিন তো তাও এত ধার দিতে দেই নাই তুই বুঝোস নাই আমি কেন লেগে তো ঘষাঘষি করতেছি কেন লেগে দাঁত দিতেছি না বুঝ নাই তো বুঝোস নাই না এই তাওটা দিয়ে দিহান পোলাটার কল্লা এক কপ দা নামাই দিমু আর ওর কল্লা দিয়ে আমি ফুটবল খেলামু আর ওর রক্ত দিয়ে আমি গোসল করমু বলতা তা ঠিক পূজা শুরু করছে এলাকার মাঝখানে মানে নেওয়ার মতো না এই জন্য আমি অস্ত্রটা দাঁড় দিয়ে রাখতেছি কনফিউজটা করবো তো এক কবে করবো মানে ও কাকা কই যাও কুত্তা দেখছস কুত্তা কাকা বিষয়টা বুঝলাম না বুঝাই কও কুত্তা বুঝলি না ওদের ধ্যান কুত্তা রাইতের বেলায় আমার মেয়ের মিস কল দিছে ওরা আজকে শেষ দিয়ে দিমু ও কি কাকা তোমার মেয়ের রেও সারে নাই হ কাকা দেখতাছ না যে হাতে দাও যত্ন সহকারে এটা দাঁড় দিয়ে রাখছি ওই ধ্যান চার ওর কলাটা আমি একবার নামাই দিমু ও তার কুত্তা ও কুত্তা মানাইছে ভালো কাতি মাসে কুত্তা না গেলে মেয়ে মাসের পিছিয়ে খেপা ধরছে
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই এলাকায় যত সুন্দরী আছে, হ্যাঁ, আমি সবাই রে মাফ করে দিতে। এই তোর কাছে মাপটা চেয়েছে কে শুনি? আরে মাফ চালাই, আমার কাছে কি আবার মাফ চায়? হ্যাঁ, আরে আমি মাফ করে দিই মন থেকে, ঠিক আছে? তোমার মতো পাবলিকলে তো মাফ না করে লাভ নাই কে, ঠিক আছে? ঠিকই বলেছিস, মাপ না করে আর কথা হলো আমি- এই দাঁড়া। কি ব্যাপার, এখন যাচ্ছিস কেন? অসভ্য ফাজিল। তুই কয়দিন মেরেছি, তাও তো শেখ হয়নি। তোর কাছে তো আরেকদিন বাইরে দেখিস কি করি। আসসালামু আলাইকুম আব্বা। আপনারা হঠাৎ সামনে দাঁড়াইলেন, আমার সাথে এরকম আচরণ করাটা কি জরুরি ছিল? আরে মন্দির বলা এর লাগে তো খুব সুন্দর করে আমি দাঁড়া নিয়ে আইছি। ও মন্দির পোলা কি এলাকার মাঝখানে কাতি মাসে নাগালা করে মেয়ে মানুষের পিছনে খেবা ধরছা, তোর সাইজ করতে হবো না। বৌদের বলা তুই রাত 12টার সময় আমার মেয়েরে ফোন দেশ কে? এইসবের তার থেকে ভালো কি, তার থেকে ভালো আমি পড়াই, হ্যাঁ? মাইরে না আপা গো, ও আপা মাইরে না, মারে গো এই দাঁড়া। কি রে, এমন করে দৌড়াইতেছিস কেন? আরে হ্যাঁ, গ্রামের সবাই আমার পিছনে দৌড়াইতেছে, কিন্তু কি করবো? আসলে হচ্ছে কি, ওই আমি চাইতেছি আমার পিছিয়ে গ্রামের সবাই নাই, একজন একজন করলে আমি গ্রামের সকল ছেলে মেয়ে সবাই ব্লক লিস্টে ফেলাই রাখি। সে একজনটা কে? কে তুমি? কি আমি? তুমি তুমি যদি আমার পেমেন্টটাকে সরাবে তাহলে মনে করো যে গ্রামের বাইকেরে ব্লক লিস্টে থেকে দিতাম। আমি বিশ্বাস করি না, তার কারণ তুমি আজকে আমার এসব বলতেছো, কালকে রায়নারে বলবা, তারপরে লাবণ্যরে বলবা। এমন করে তুমি সবারই ভালোবাসতে পারো, তুমি আমার ঠকাতেও পারো। না 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 না, তা তো পুরো পসিবলই না, কোনো চান্স নেই। তুমি যদি বিশ্বাস না হয় 41 দিন তুমি আমার দেহ দেওয়ার পর 42 দিনের মাথায় যদি দেওয়া হতো আমি চেঞ্জ হয়ে চলে প্রেম করো, আর যদি না হয় তাহলে তোমার জুতা তো আসছেই, শাসন করবা। হ্যাঁ বুঝতে পারছি, তুমি সত্যি কথাই কইতেছো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। গ্রামের সবাই তোমার উপর খেপছো না, ঠিক আছে, আমি ওখানে না করে দিব, জানি তোমার উপরে আর না খেপে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসি। হ্যাঁ, ও আরেকটা কথা, তোমার জন্য একটা সংলাপ, গুরুত্বপূর্ণ সংলাপ। আই লাভ ইউ।